মাত্র 4 টুকরো কলিজা দিয়ে 500 টাকার মাংসের চেয়েও বেশি টেস্ট পেয়ে যাবেন যদি এভাবে কলিজা ভুনার রেসিপিটা একবার বানিয়ে খান। দুর্দান্ত স্বাদে কলিজা ভুনার একটা রেসিপি শেয়ার করব। শুরুতেই কলিজাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু মাত্র 4 পিস কলিজা দেখতে পাচ্ছেন, আর সাথে কিন্তু ওই যে মুরগির সামান্য একটু, এটাকে কি যেন বলে, তার 2 পিস রেখেছি, কলিজার মতোই যে এগুলা দেখতে আর কি। সো যাই হোক, খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে পরিষ্কার করে রাখা কলিজাটা অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, গন্ধটা দূর হবে। চাইলে একটু লেবুর রস দিতে পারেন। লেবুটা ঘরে ছিল না, এজন্য অ্যাড করতে পারলাম না। সো যাই হোক, তারপর 2-4 মিনিটের মতো জাল করে নিয়ে যখন টকবক হবে পানিটা, সে পর্যায়ে কলিজাটা পানি থেকে উঠিয়ে নেব। পানি ঝরানোর পর আবারও কলিজাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারের কাজটা অবশ্যই ভালো করে করবেন। কলিজাটা কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি, রান্নার তেল না। তো আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজের রঙটা চেঞ্জ হলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে 1/4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব শুকনো মশলাগুলো। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভরা ভরা 1 টেবিল চামচ। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে সাদা এলাচি 5টি, লবঙ্গ গোলমরিচ 5টি, দারুচিনি টুকরো 4 ফালি, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা বড় সাইজের একটা চিড়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সাথেও কিন্তু রান্নার টেস্টটা পাওয়া যায়। এবার মশলা কষাতে থাক, আর এদিকে আমি কলিজাটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কলিজাটা এমতো অবস্থায় একটু নরম থাকলেও কিন্তু রান্নার পর একদম একটুও ভেঙে যায় না, খুব সুন্দরভাবে শক্ত থেকে যায়। যাই হোক, মশলা কষানো শেষ। এখন আমি কলিজাটাকে অ্যাড করে দিব। কলিজা অ্যাড করার পর খুব ভালো করে মশলার সাথে কলিজাটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আর এখানে সরিষার তেলটা দেওয়ার কারণ হলো কি, এই একটু তেল তেল বেশি রাখবো রান্নার পর্যায়ে, শেষের পর্যায়ে। আর রান্নার তেল দেখা যায় কি, তেল বেশি থাকলে কিন্তু অ্যাসিড করে বা গ্যাসের সমস্যা হয়। এই জন্য সরিষার তেলটা বেশি দিয়ে একটু ভুনা টাইপের যে কোনো কিছু রান্না করলে কিন্তু সুন্দরভাবে খাওয়া যায়, আর সরিষার তেলের ঘ্রাণটাও ভালো লাগে। এই জন্যই আমি সরিষার তেলটা দিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আমার কাছে ভালো লাগে। সো যাই হোক, কথা বলতে বলতে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে। তার সাথে আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পরেও আমি নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরার গুঁড়োটা আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। চেষ্টা করবেন বাটা মশলায় রান্না করার জন্য। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পানি যথেষ্ট। কলিজা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া, টমেটো সিদ্ধ হতে তো একটু সময় লাগে না, সবাই জানে। তারপর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। রেসিপি যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখে ভালো লেগে থাকলে একটা হলেও লাইক, কমেন্টস অথবা প্লিজ শেয়ার করে দিবেন। তারপর কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একদম শেষের পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে উপর থেকে ছেড়ে দিয়েছে। ভাত, রুটি, পোলাও, পরোটা যাই কিছু বলেন না কেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ জমে যাবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি, 500 টাকার মাংস কিনে যে টেস্ট না পাবেন, এটা রান্না করলে আপনি সেই টেস্ট পেয়ে যাবেন। এমনকি মুড়ি মাখার সাথেও জাস্ট জমে যাবে। আল্লাহ হাফেজ।